খুব সহজেই কিভাবে কিচেন বা বাথরুমের টাইলস পরিষ্কার করা যায় এবং খুব সহজেই একেবারে নতুনের মতো লাগে দেখতে কিভাবে আমি সেটা করি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে সময়ের অভাবে একদম পারি না। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমার ক্লিনিং ভিডিওগুলো এখন আর করি না কেন, তো করার আসলে সময় পাই না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন হয়ে গেছে পেজে আমি একদম অ্যাক্টিভই থাকতে পারি না, এত ব্যস্ত থাকে আসলে। তো কিছু কিছু আপুর অনেক কমেন্টস পড়ি মাঝে মাঝে যে আপু আপনার আর কোনো ক্লিনিং ভিডিও পাওয়া যায় না। আসলে সময়ের ব্যস্ততার কারণে একদম পারি না, আর এসব ভিডিও বানাতে একটু সময়ও লাগে, তাই করতে পারি না। কিচেনের অবস্থা দেখতেই পাচ্ছেন, কিচেনের টাইলস গুলা কিরকম। টাইলস গুলা ঠিক আছে, কিন্তু টাইলস এর ফাঁকে ফাঁকে যে এইরকম কালো কালো দাগগুলা হয়ে যায়, এগুলা আসলে উঠানো খুবই কষ্টকর হয়ে যায়। তো কয়েকদিন পরপরই আমি এগুলা ক্লিন করি। আর ক্লিন করি বললে এগুলা হচ্ছে একটু অনেক বেশি ঘষতে হয়, তারপরও সাদার মতো হয় না আর কি। আমার তো ভাই এত সময় নাই, আমি হচ্ছে ঝটপট কাজে মানে যেভাবে একদম ইজিলি সবকিছু হয়, সময় কম লাগে, ওইগুলাই করি। একটু ফাঁকিবাজ আর কি, ফাঁকিবাজি করে কিভাবে সহজে করা যায় সেই সব মাথায় থাকে। তো যাই হোক, টাইলস এর মাঝে দিয়ে যে ফাঁকগুলা কালো কালো হয়ে গেছে, এই কালো কালো দাগগুলা কিন্তু উঠানো অনেক কঠিন হয়ে যায়। সো এগুলা করার জন্য আমি হচ্ছে একটা টাইলস পেন ইউজ করি, যেটা মার্কারের মতো আর কি। একদম মার্কারের মতো ড্র করে দিবেন, মাঝখানে যে ফাঁকগুলো আছে এগুলো একদম সাদা সাদা হয়ে যায়, আপনি যে কালারই পছন্দ করবেন। সো আমি এগুলা করার আগে ফ্লোরটা খুব ভালো করে মুছে নেই। মুছে না নিলেও হবে, যেহেতু হচ্ছে মার্কারটা ওয়াটারপ্রুফ, কখনো যায় না আর কি। আস্তে আস্তে আমরা ইউজ করতে করতে এটা কালো হয়ে যায়। এটা হচ্ছে সেই মার্কারটা আমি অ্যামাজন থেকে নিয়ে এসেছি। এটা আপনি ওয়ালমার্টেও পাবেন, মায়ার্সেও পাবেন, যেখানে ইচ্ছা। আপনি জাস্ট অ্যামাজনে বেটার আর কি। আমি প্রায় 6টা মার্কার নিয়ে এসেছি $12 দিয়ে, অনেক কম দাম কিন্তু। আর এগুলা আপনার হচ্ছে 6 মাসে একবার ইউজ করলেই হয়। আমি লাস্ট ইয়ার ইউজ করেছিলাম, এরপরে এরকম কালো কালো হয়েছে আর কি। তো এর মধ্যে আরেকবার ইউজ করলে ভালো হতো, আমি আর সময়ের অভাবে পারি না আর কি। দেখতেই পাচ্ছেন কিরকম কালো কালো হয়ে গেছে। তো এই রকম মার্কার দিয়ে একদম সাদা হয়ে যায়, আর মোটামুটি 3, 4, 5 মাস 6 মাস থেকেই যায়, মানে আমাদের ইউজের ওপরে। আমার যেহেতু এটা কিচেন এরিয়া, তাই এই দিকেই বেশি ইউজ করা হয় এবং তাড়াতাড়ি কিন্তু ময়লা হয়ে যায়, বাট অনেকদিন তাকে কিন্তু একদম ইজিলি ড্র করা যায়। দেখতেই পাচ্ছেন একদম মার্কারের মতো আর কি। আর এটা উঠে যায় না, একদম ওয়াটারপ্রুফ। ইভেন আপনি মপ করলেও কিন্তু এটা উঠবে না, আমরা যেভাবে ইউজ করি ওই মতো আর কি ময়লা হয়। সো আমি মানে প্রায় 15-20 মিনিটের মধ্যে পুরো রুমটা করে ফেলেছি। আমার কিচেন এরিয়া, হলওয়ে, আমি বাচ্চাদেরকেও লাগিয়ে দিয়েছি, যেহেতু 6টা পেন্সিল ছিল। তো 6 জনে মিলে কিন্তু 15-20 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলেছি পুরো কিচেন এরিয়াটা। বেশ বড় কিন্তু এরিয়াটা, তারপরও হয়ে গেছে, কম সময়ে হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এটা লেগে যাচ্ছে। সো মার্কারটা পুরো ড্র করার পরে পুরো বাসাটা একদম নতুন চকচক করতেছে, মনে হচ্ছে টাইলসটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ লাগানো। যাই হোক, টাইলস গুলা কিন্তু অত ময়লা থাকে না। এই টাইলস গুলা কিন্তু খুব ইজিলি ক্লিন করা যায়, জাস্ট ফাঁকে দিয়ে যে ময়লাগুলো ওগুলা উঠানো যায় না আর কি। এই প্যানটা দিয়ে এইভাবে ড্র করে নিলে কয়েকদিন পর পরে কিন্তু আপনার বাসা কখনো আর ময়লা লাগবে না, দেখতে একদম ব্র্যান্ড নিউ কিন্তু টাইলস লাগতেছে, দেখে বুঝতে পারছেন, খুবই ভালো লাগে দেখতে। সো আমি এইরকম কয়েকদিন পরপরই করি। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের কাজে লাগবে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, সবার সাথে বাকিরাও জানতে পারবে।